you told your friend you're not okay. And tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টির সাথে আচারি বেগুন। এখানে আমি দুইটা বড় সাইজের বেগুন নিয়েছি এবং বেগুনটাকে আমি কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা বেগুনকে আমি পিছনের সাইড দিয়ে আবার সুন্দর করে একটু চিড়ে নিয়েছি। চিড়ে নিতে হবে, তাহলে কিন্তু মশলাগুলো বেগুনের ভিতর খুব সুন্দরভাবে ঢুকে যাবে। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো। এগুলোকে দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে, পানি দেওয়া যাবে না কিন্তু, সুন্দর করে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। এখন বেগুনগুলোকে আমি হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণে সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলটা দিয়েই রান্না করার জন্য, যেহেতু এটা আচারি বেগুন সেহেতু খেতে অনেক মজা হবে। বেগুনটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মেখে রাখা বেগুনগুলোকে দিয়ে ভেজে নিব। এমনভাবে ভেজে নিতে হবে যে বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। 2 থেকে 3 মিনিট লাগবে এই বেগুনটাকে ভেজে নেওয়ার জন্য। দেখুন একটা সাইড কিন্তু আমার হয়ে গিয়েছে, অপর সাইডটাকে আমি উল্টিয়ে নিব এবং অপর সাইডটাকে আমি প্রায় 2 মিনিটের জন্য রান্না করে নিব। সবগুলো বেগুন কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিব। দেখুন দুই সাইডই কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। এখন বেগুনগুলোকে আমি তুলে নিয়েছি এবং আচারটাকে আমি তৈরি করে নিব। যেই তেলে আমি ভেজেছি ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম 2টা আস্ত শুকনো মরিচ, একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি সুন্দর করে ছোট করে চিড়ে কেটে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে এগুলোকে তেলের ভিতরে হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি, দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা এবং হাফ টি স্পুন রসুন বাটা। এটাকেও তেলের ভিতরে আমি একটু ভেজে নেব। মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। ভেজে রাখা বেগুনগুলোকে মশলার সঙ্গে সুন্দর করে নেড়ে চেড়ে মেখে নিব। মেখে নিয়ে আমি এখানে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা। সরিষা বাটাটাকে আমি বেগুনের সাথে সুন্দর করে মেখে নিয়ে দিয়ে দিলাম তেঁতুলের মাছ 2 টেবিল চামচ, এক টেবিল চামচ চিলি ফ্লেক্স। সবগুলোকে দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বেশি নেড়ে চেড়ে একদম বেগুনগুলোকে ভেঙে চুরে ভর্তা করে ফেলা যাবে না, খুব আলতো করে এই আচারটাকে তৈরি করে নিতে হবে। হাফ কাপ পরিমাণে চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম টেস্ট অনুযায়ী খাবেন সে সেরকম অনুযায়ী দিয়ে নেবেন। সবগুলো দিয়ে আবারও সুন্দর করে আমি 2 থেকে 3 মিনিট সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিব। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এবং কি সুন্দর একটি কালার চলে এসেছে। সবশেষে আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ।
হাফ টেবিল চামচ ভাজা পাঁচফোড়ন গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়োটাকে আচারে বেগুনের সাথে সুন্দর করে নেড়েচেড়ে মেখে নিতে হবে। এরই মাঝে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল কিন্তু মজাদার আচারি বেগুন। তৈরি হয়ে গেল আমার মজাদার টক মিষ্টি ঝাল স্বাদের আচারি বেগুন। চাইলে আপনারাও বাসায় খুব সহজে তৈরি করে খেতে পারেন। Hey there. Subscribe to my channel and also press this bell icon.